আমি এখন দাঁড়িয়ে আছি মার্কাজুল হুদা বহুমুখী কলঘাট বাজার মাদ্রাসার সামনে। এখানে পড়াশোনার মান কিরকম তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। আমি মোহাম্মদ ফাহিম, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো এই প্রতিষ্ঠানের পরিচালক। আমি প্রতিষ্ঠানে পরিচালক দেখতে পেয়েছি। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে কি কি সাবজেক্টের শিক্ষক আছে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানে অ্যারাবিক শিক্ষক রয়েছে, পাশাপাশি জেনারেল, হাই এডুকেশন প্রাপ্ত মানে ভালো লেভেলের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক রয়েছে এবং হাফেজ শিক্ষক রয়েছে। হাফেজ অর্থাৎ যিনি কুরআনুল কারীম মুখস্থ করা ছাত্রদেরকে যারা হেফজ সংরক্ষণ করে, এদেরকে জাতীয় মানের এবং জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের হাফেজ রয়েছে। এখানে 3 ক্যাটাগরিতে আমরা এখানে আপনাদের দিয়ে থাকি। এখানে ছাত্রছাত্রীদের কি কি রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা প্রতিষ্ঠান প্রায় 6 বছর হয়েছে। 6 বছর আমাদের প্রায় 200 স্টুডেন্ট এখন এই মুহূর্তে অধ্যয়নরত অবস্থায় আছে। তো আমাদের এখানে যারা স্টুডেন্ট রয়েছে 3 শ্রেণীর স্টুডেন্ট, একটা হলো বিত্তশালী, মধ্যম, এরপর একদম নিম্নসারী, আবার আমাদের এখানে গরিবও রয়েছে। তো সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম বা বাধ্যবাধকতা রয়েছে। তা আমাদের একটা যারা গরিব তাদেরকে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করি। শুধু তাই নয়, আমাদের কিছু ডোনেশন আছে, ওইখান থেকে একদম যাদের বাপ মা নাই, এতিম, এমনকি সংখ্যা আমাদের অনেকজন রয়েছে, আমরা তাদেরকে সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার যত প্রকার সরঞ্জাম রয়েছে, বই খাতা কলম থেকে সেবা থেকে যত প্রকার রয়েছে সব ক্ষেত্রেই প্রতিষ্ঠান থেকে তাদেরকে আমরা ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করি। এখানে মাদ্রাসা থেকে পড়াশোনার ব্যবস্থা কি আছে? আমাদের মাদ্রাসায় আবাসিক রয়েছে, যারা দূর থেকে আসলে এখানে থাকতে পারে, আমাদের বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে। দ্বিতীয়ত অনাবাসিক, যারা শুধু আসবে ফয়রা চলে যাবে। আবার আমাদের এখানে 3 টাইম আমরা পড়ালেখার একটা সিস্টেম চালু রয়েছে। প্রথম সকাল 8টা, 8:30 থেকে একদম 1টা পর্যন্ত, আবার বিকাল 2:30 থেকে 5টা পর্যন্ত, মাগরিব থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত। এই 3 ধাপে আমরা ছাত্রদেরকে এখানেই ক্লাসের পড়া ক্লাসেই আমরা তাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দিয়ে আমরা বাড়িতে পাঠাই। এভাবে ইনশাআল্লাহ আমাদের প্রতিনিয়ত ছাত্ররা শিখতেছে, অধ্যয়ন করতেছে। আমরা দিন দিন দেখতেছি ছাত্রদের পড়ালেখা ইনশাআল্লাহ অগ্রগতি হচ্ছে। এতিম বাচ্চাদের জন্য কি কি রকমের সুযোগ সুবিধা আছে? এতিম বাচ্চা একান্ত দ্বারা এতিম বাচ্চা আমরা যদি মনে করি যে হ্যাঁ আমাদের সুযোগ সুবিধা ভোগ করার মতো প্রাপ্য, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ তার বেতন ফ্রি করে দেই। এমনকি আমাদের এখান থেকে আমরা কয়েকজনকে তার যাবতীয় যত খরচ আছে সব কিছু প্রতিষ্ঠান বহন করে। শুধু তাই নয়, তার নাস্তা খরচ পর্যন্ত আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়ার চেষ্টা করি। একাধিক এরকম আমাদের প্রায় ডজনের মতো এতিম এবং কারো মা নাই, কারো বাবা নাই, বা মা বাবা হারা দাদা দাদির কাছে থাকে, এরকম বহুত পোলাপাইন রয়েছে, প্রায় 11 এই সমস্ত ছাত্রদের সম্পূর্ণ জিম্মাদারি আমরা প্রতিষ্ঠান বহন করি এবং সেখান থেকে আমাদের যে ডোনেশন গুলো আছে আমরা সেখান থেকে তাদেরকে এটা বহন করি ইনশাআল্লাহ।
ব্যক্তি বস্তু স্থান ঘটনা বিষয় বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বা বচন বলে। এ নাউন বা প্রোনাউন দ্বারা কোন ব্যক্তি বস্তু স্থান ঘটনা বিষয় বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে নাম্বার বা বচন বলে। নাম্বার 2 প্রকার। তোমার নাম কি? মোসাম্মদ মুনতাহা। কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণী। তোমার এখানে পড়ালেখা করতে কিরকম লাগে এই মাদ্রাসায়? খুবই ভালো। তোমার নাম কি? মোহাম্মদ মহিম। তুমি কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণীতে। এই মাদ্রাসায় পড়ালেখা করতে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে। পড়ালেখা কীরকম করায় টিচাররা? খুবই ভালো পড়ায় নাকি? আচ্ছা। তোমার নাম কি? তাসপিয়া। তুমি কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণীতে। আচ্ছা, এখানে তোমার পড়াশোনা করতে কীরকম লাগে এই মাদ্রাসায়? খুবই ভালো নাকি? আচ্ছা। আমরা একটা কথাই বলবো, আপনার ছেলে মেয়েদেরকে আরবির পাশাপাশি বাংলা, ইংরাজি, অঙ্ক শিখান। মাদ্রাসার আশেপাশে গ্রামের গার্ডিয়ানদেরকে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান সুশিক্ষার জন্য।